একটা কথা, তোমরা অযোধ্যা কিভাবে পৌঁছাবে সেটা আমি একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। খুব ভালো লাগবে আজকের এই ব্লগ। আর এখন আমি অযোধ্যা যেতে যেতে যা যা সাইট সিন আছে সব দেখাবো। সব এই জায়গাটাতে যদি বিকালের দিকে আসেন, ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। এতটা শান্ত, কি সুন্দর ঠান্ডা হাওয়া, তার সাথে পুরো নীল আকাশ, জল, পাহাড়, চারিদিকে দেখুন পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে এই সেই ড্যাম। জায়গাটা কিন্তু খুব ডেঞ্জারাস, খুব দেখে শুনে নামতে হবে, নয়তো সামনে বিপদ। মানে যেতে ইচ্ছা হচ্ছে না এখান থেকে, তাও যেতে হবে, কারণ কি এখনো অনেক স্পট দেখানো বাকি আছে। দ্যাটস ওয়াই। তারপরে তো মেন চমকটা আছে, যে রিসর্টে আমরা থাকবো, কি খাচ্ছি, কত টাকা আমরা খরচা পড়ছে, সব থাকবে আজকের এই ব্লগে। খুব সুন্দর লন, বাচ্চাদের দোলনা আছে, স্লিপ আছে, আর এই হচ্ছে চারিদিকের জাস্ট ভিউটা একবার রাত্রিবেলায় দেখো। এগুলো হচ্ছে সব কটেজ, 4 বেড 2 বেড সব কটেজ আছে, আমি যতটা পারবো দেখিয়ে দেবো। আর এইখানে হচ্ছে সব টেন্ট। আর আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তারা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। ওই ডিসকাউন্টটা আমি পরে রিভিল করবো যে কত % পাবেন, কিন্তু আমি তার আগেই বলে দিলাম একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন। চলো, সুইমিং পুল দেখিয়ে দিলাম, এবার একটু দেখিয়ে দিই আমাদের ডাইনিং এরিয়াটা। ঠিক আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডাইনিং এরিয়াটা কত সুন্দর। ভেজ পাকোড়া সুন্দর খেলা, বাহ খুব সুন্দর। এবার খাবো যে চিকেন পকোড়া। চলো, এ হচ্ছে আমাদের রিসর্ট অতিথি, যেটা অযোধ্যা পাহাড়ের ওপরে। এটা টুয়ার্ডস, যারা অযোধ্যা পাহাড় সম্পর্কে জানেন, মুরগুমার দিকের রাস্তার উপরে বেস করে এই রিসর্টটা আমাদের। চারিদিকে জঙ্গল, পাহাড়, শান্ত নিরিবিলি পরিবেশ। 6 বিঘা জমির উপরে আমাদের রিসর্ট। এখানে আছে ডাবল বেডের কটেজ, 4 বেডের কটেজ, আমাদের সুইচ টেন্টও আছে কিছু, সাথে আপনাদের অ্যাক্টিভিটির জন্য আমাদের সুইমিং পুলও আছে। আপনারা আসুন এখানে, আপনাদের ছুটির 2-3 দিন কাটিয়ে যান, যেখানে মানে আপনার শহরের কোলাহল থেকে একদম শান্ত নিরিবিলি পরিবেশে আমাদের এই রিসর্টে কাটিয়ে যেতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি মাঠা ফরেস্ট, পুরুলিয়াতে। আমরা 2 দিন কাটালাম এই মাঠাতে। এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে অযোধ্যাতে, অযোধ্যা হিল টপে একটি রিসর্টে আরও 2 দিন কাটাবো, সেটাও থাকবে আজকের এই ব্লগে। ঠিক আছে, এই মাঠাতে আমি এখন দাঁড়িয়ে আছি আমার এই রিসর্টে। এই রিসর্টে কত টাকা আমাদের খরচা পড়ছে, আর এখান থেকে কী সাইট সিন আছে, এই মাঠা থেকে, মাঠা ফরেস্টের ভিতরেই আছে এই রিসর্ট নির্জনে। ঠিক আছে, এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমার আগের ব্লগগুলোতে সব দেওয়া আছে, আগের ব্লগগুলো একবার দেখে নেবে। এখানকার ফুডিং দারুণ ছিল। আজকে যেখানে যাব ওখানে দেখবো যে কীরকম। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই হচ্ছে টুয়ার্ডস অযোধ্যা। তোমরা অযোধ্যা কিভাবে পৌঁছাবে সেটা আমি একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, আমি এসেছি হচ্ছে দুর্গাপুর থেকে ট্রাভেল করে পুরুলিয়া শতাব্দীতে। ঠিক আছে, সেটা আমি আগের ব্লগে সব দেখিয়েছি, এই ব্লগটা শেষ করে আগেরগুলো দেখে নিও। আর আমরা এখন 4 চাকা নিয়ে যাবো হচ্ছে টুয়ার্ডস অযোধ্যা। আর এই রিসর্টের মাঠার হোক অযোধ্যার হোক, সবার কিন্তু নিজস্ব গাড়ির ফেসিলিটিস আছে। তোমরা যেখানেই আসো, তোমরা যদি বলো আমাদের গাড়ি লাগবে ট্রান্সপোর্টেশনের জন্য, তারা কিন্তু তোমাকে গাড়ি দিয়ে দেবে। তার জন্য হয়তো এক্সট্রা চার্জ তারা নেবে। ঠিক আছে, তো চলো এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোই, তারপর দেখা হচ্ছে একদম রাস্তায়। খুব ভালো লাগবে আজকের এই ব্লগ। আর এখন আমি অযোধ্যা যেতে যেতে যা যা সাইট সিন আছে সব দেখাবো। সব 2 দিন কাটাবো, 2টো ব্লগ থাকবে, ডে 1 ডে 2 করে সব সাইট সিন দেখাবো, সুন্দর একটা রিসর্ট দেখাবো। তো চলো আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই।
অনেকটা দূর অতিক্রম করে পৌঁছে গেলাম টুরগা ড্যাম। এই টুরগা ড্যাম হয়েই আমরা যাব হচ্ছে টুয়ার্ডস অযোধ্যার দিকে, মাঠা থেকে অযোধ্যার রাস্তায়, পরে হচ্ছে টুরগা ড্যাম। আমার সামনেই টুরগা ড্যাম। জায়গাটা এত সুন্দর, যদি একবার দেখায় না মন ভরে যাবে, এতটাই সুন্দর। চলো দেখাই। একটা কথা সবাইকে বলে রাখি, এই জায়গাটাতে যদি বিকালের দিকে আসেন ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। এতটা শান্ত, কি সুন্দর ঠান্ডা হাওয়া, তার সাথে পুরো নীল আকাশ, জল, পাহাড়, চারিদিকে দেখুন পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে এই সেই ড্যাম। জলটা অসাধারণ লাগছে, কি সুন্দর আকাশটা। আর এখানে বেশিক্ষণ টাইম কাটাবো না, মানে এখানে আমার মনে হচ্ছে আরও 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে যায়, কিন্তু কাটাবো না, কারণ আপনাদের জন্য। এখনও অনেক দূর আছে পাহাড়, আরও অনেক সাইট সিন আছে, তো এখানে লেট না করে নেক্সট সাইট সিনে চলে যায়। ঠিক আছে, চলুন সাথে থাকুন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে, কথা দিলাম। এই টুরগা ফলসে এলে অবশ্যই এই দেখুন পাহাড়ের উপরে একটা মন্দির আছে, এই হচ্ছে সিঁড়ি, অবশ্যই দেখে আসবেন, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। দূর থেকে খুব সুন্দর লাগছিল, আমি আর গেলাম না, কারণ কি আমরা বেরিয়ে যাব, দ্যাটস ওয়াই। চলুন। এবারে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, পাহাড়ের গা বেয়ে উপর দিকে যাচ্ছি। অসাধারণ লাগছে রাস্তাটা, শুধু দেখুন একবার, কি সুন্দর। তার সাথে সামনেই দুর্গাপুজো আর চারিদিকে কাশফুল, পাহাড়ের মধ্যে কাশফুল, অসাধারণ ব্যাপার। এবার যাব হচ্ছে আমরা টুরগা ফলস। এই যে দূরে যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঠা রেঞ্জ, আর ওইদিকে হচ্ছে ডাউরি খাল। অসাধারণ লাগছে পাহাড়ের উপর থেকে। আর একটা জিনিস খেয়াল করুন, চারিদিকে কাশফুল, চারিদিকে কাশফুল পাহাড়ের উপর। আমরা এবার চলে এসেছি টুরগা ফলস। পৌঁছে গেলাম তো টুরগা ফলসে। রাস্তাটা দেখবেন কি ডেঞ্জারাস, নিচে যেতে হবে, ফলস আছে, পুরো আওয়াজ আসছে। জাস্ট আমার পিছনে জাস্ট ভিউটা একবার দেখুন, অসাধারণ। এটাই হচ্ছে পুরুলিয়ার সৌন্দর্য। চলো আস্তে আস্তে নিচের দিকে যাই, গিয়ে তোমাদের ফলসটা দেখায়। এই হচ্ছে রাস্তা, দেখো রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস আছে, হ্যাঁ, পুরো সাবধানে নামতে হবে, আদারওয়াইজ গেল। দেখে দেখে নামতে হবে, আমি যতটা পাচ্ছি পা হরকাচ্ছে কিন্তু এখানে, হ্যাঁ দেখুন জাস্ট। আমি নামছি শুধু আপনাদের জন্য, যাতে আপনাদের এই ফলসটা দেখাতে পারি। দেখুন, অসাধারণ অসাধারণ জায়গা। সামনেটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন, এতটাই সুন্দর। সত্যিই পুরুলিয়া খুব সুন্দর জায়গা। দেখুন একবার এখান থেকে, জায়গাটা কিন্তু খুব ডেঞ্জারাস, খুব দেখে শুনে নামতে হবে, নয়তো সামনে বিপদ।
খুবই সুন্দর। ঠিক আছে, চলুন দেখাই জায়গাটা, মন ভরে যাবে। এতটা কষ্ট করে নিচে এলাম যে এই জায়গাটা দেখলে কিন্তু মনটা পুরো ভরে যাবে। ঠিক আছে, দেখাই, চলুন। জাস্ট একবার ভিউটা দেখুন, কি অসাধারণ, কি অসাধারণ। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে অনেক মানুষ ফটোগ্রাফি করছে, ফটোশ্যুট করছে। কি সুন্দর লাগছে, জাস্ট একবার দেখো। কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে বলবেন। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। মানে পুরুলিয়া এলে অবশ্যই টুগরা ফলসে আসবেন। টুগরা ফলস কিন্তু খুব সুন্দর, দেখালাম এতক্ষণ। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। জাস্ট একবার ভিউ অসাধারণ। মানে যেতে ইচ্ছা হচ্ছে না এখান থেকে, তাও যেতে হবে, কারণ কি এখনও অনেক স্পট দেখানো বাকি আছে। দ্যাটস ওয়াই। তারপরে তো মেন চমকটা আছেই, যে রিসর্টে আমরা থাকবো, কি খাচ্ছি, কত টাকা আমাদের খরচা পড়তে, সব থাকবে আজকের এই ব্লগে। টুগরা ফলস তোমাদেরকে দেখালাম, এবার সেই আবার ওই রাস্তাটা দিয়ে ওপর দিকে উঠবো। ঠিক আছে, রাস্তাটা সত্যিই খুব ডেঞ্জারাস। আর কি সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, জাস্ট দেখুন একবার। গাছপালা নড়ছে, এই ফাঁক দিয়ে জল পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গায় দাঁড়িয়ে কি হাওয়া, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। অবশ্যই আসবেন এখানে এলে, মন ভরে যাবে। একবার বসি এখানে, কি সুন্দর এই জঙ্গলের মাঝে বসে থাকা, এত সুন্দর হাওয়া। বুঝতেই পারছেন, দেখুন চারিদিকে গাছপালা নড়ছে। কোনো কথা হবে না, না এলে হয়তো মিস করতাম লাইফে একটা পার্ট, যে আমাদেরই বাড়ির কাছে, আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখবার মতো। বাইরে তো দেখিয়েছি, দার্জিলিং দেখিয়েছি, এত অফবিট দেখিয়েছি সুন্দর সুন্দর জায়গা। পুরুলিয়ার মতো জায়গাতেও এত হিডেন জেমস, এত কিছু, ক্যা বাত। চলুন আর সময় নষ্ট করবো না, আস্তে আস্তে উপর দিকে যাই। অনেকটা উপরে চলে এলাম, হাঁপিয়ে যাচ্ছি আস্তে আস্তে উঠতে উঠতে। এত খাড়া খাড়া পাথর, ও সেরা সেরা। এই কষ্ট করে আসাটা একদম কোনো কথা হবে না, সব কষ্ট দূর এত সুন্দর ভিউ দেখার পর। উপরে চলে এসেছি, এবার আস্তে আস্তে অন্য স্পটের দিকে যাই। খুব সুন্দর। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের রিসর্টের ঠিক সামনে। অনেক সময় লাগলো আসতে, কারণ দেখতেই পাচ্ছ তোমরা যে আমি বেরিয়েছিলাম কোন দুপুরবেলায়, দিয়ে আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে গেছে। আর আমাদের এই রিসর্টটা, আমার সামনে রিসর্টের গেট খুব সুন্দর। হ্যাঁ, আমি এই রিসর্টটা যতটা পারবো আজকে তুলে ধরবো, নয়তো কালকে অবশ্যই দেখাবো, মানে পরের দিনের ব্লগে। আজকের ব্লগ আমরা যেন ডে 1 ডে 2 করে দেখিয়ে দিই, যাতে কোনো মানুষের যাতে কোনো প্রবলেম না হয়। এই রিসর্টের নাম হচ্ছে রিসর্ট অতিথি, যেটা আছে অযোধ্যা পাহাড়ের উপরে।
আর জায়গাটার নাম হচ্ছে হেসাডি। হেসাডি বলে জায়গাটার নাম। মানে হেসাডি মৌজার মধ্যেই পড়ছে হচ্ছে এই রিসর্ট অতিথি। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি আর ভেতরটা দেখাই, এই রিসর্টের ভেতরটা কেমন। আর যে রুমটা আমি নিয়েছি ওই রুমটাও দেখাবো। চলো যাই আস্তে আস্তে। এটা হচ্ছে রিসর্টের ফ্রন্ট গেট। এখান দিয়ে সব গাড়ি ঢোকা যাবে, এখানে দিয়েই সব এন্ট্রি করে। ঠিক আছে, চলো ঢুকি। আর এই যে ঢুকে যে ডান দিকে যে স্পেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরো পার্কিং স্পেস, অনেক বড় সুবিশাল একটা পার্কিং স্পেস। আর তার সাথে দেখো ঢুকে কত সুন্দর লাইট দিয়ে সাজানো, অসাধারণ লাগছে। চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই, কিছু রুম দেখাই, আমাদের রুমটা দেখাই। আর একটা জিনিস সব থেকে বড় কথা, এই রিসর্টের ভিতরে কিন্তু টেন্টের ব্যবস্থা আছে। ঠিক আছে, ওই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টেন্ট। এখানে একটা লন আছে, খুব সুন্দর। দেখো লনটা আগে দেখায়, খুব সুন্দর লন, বাচ্চাদের দোলনা আছে, স্লিপ আছে। আর এই হচ্ছে চারিদিকের জাস্ট ভিউটা একবার রাত্রিবেলায় দেখো। এগুলো হচ্ছে সব কটেজ, 4 বেড 2 বেড সব কটেজ আছে, আমি যতটা পারবো দেখিয়ে দেবো। আর এইখানে হচ্ছে সব টেন্ট, দেখছো। চলো আগে টেন্টটাই দেখায়, ঢোকার পরে ফার্স্ট চোখে তো পড়বে তোমাদের টেন্ট, তাই আগে টেন্টটাকে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ওই দেখো এই হচ্ছে টেন্ট। আর টেন্টের ভিতরটা কেমন চলো ঘুরে আসি। বাহ, পুরো নিট অ্যান্ড ক্লিন, বিশাল বড় টেন্টটা। দেখো উপরটা দেখো, কত সুন্দরভাবে সাজানো। এখানে একটা বিশাল বড় খাট, দুটো চেয়ার, সামনে টেবিল। আর এটা হচ্ছে ওয়াশরুম, টেন্টের ওয়াশরুম। ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে গিজারেরও ব্যবস্থা আছে। আর দেখতে পাচ্ছ একটা গিজার দেখো অন করা আছে, গিজার অন আছে, মানে কোনো মানুষের যাতে কোনো প্রবলেম না হয়, এসেই যাতে সঙ্গে সঙ্গে তারা যাতে গরম জল পায়। চলো টেন্ট থেকে বেরোই, বেরিয়ে এক দুটো কটেজ তোমাদের সামনে শেয়ার করি। সত্যি কথা বলতে এই রিসর্টটা কিন্তু খুব সুন্দর। রাত্রির বেলায় কত লাইট লাগানো আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই দেখো এখানে হচ্ছে পরপর সব কটেজ, এই কটেজটার ভেতরটা তোমাদের দেখায়। চলো, এটা হচ্ছে 4 বেড, এখানে দুজন শুতে পারবে, এদিকে দুজন শুতে পারবে। টেবিল রাখা আছে, একটা আলমারি আছে, চেয়ার আছে, এসি আছে, ওদিকে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। বাবা বিশাল বড় ওয়াশরুম, তো দেখতে পাচ্ছ ওয়াশরুমটা কি বিশাল বড় ওয়াশরুম, দারুণ। এখানেও গিজার আছে, একটা জিনিস খেয়াল করো, দেখো গিজারের দেখো লাইট দেখো জ্বলছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সবই অন করা থাকে, প্রত্যেকটা রুমের গিজার সবসময় অন থাকে, যাতে কোনো মানুষের যাতে কোনো প্রবলেম না হয়। চলো এবার যাই বাইরে, আর বাইরেটা যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। এই 4 নম্বরটা হচ্ছে আমার রুম, এই রুমে আমি আজকে থাকবো। এই রুমটার ভেতরটা একবার দেখায় তোমাদের। এই হচ্ছে সেই রুম, খুব সুন্দর, বিশাল বড় বেড আছে, দুটো চেয়ার আছে, এখানে টেবিল আছে, ওখানে এসি আছে, এসি দেখো অন করাই আছে এসি। আর এখানে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই তোমাদের। ওয়েস্টার্ন প্যাটার্ন, তার সাথে গিজার আছে, গিজারও দেখো অন করাই আছে, দেখতে পেলাম। তোমাকে যতগুলোই দেখাবো রুম সবেতেই কিন্তু গিজার অন করা। চলো, গিজার আর এসির পয়েন্ট কিন্তু সবসময় অন থাকে, যাতে কারোর কোনো প্রবলেম না হয়। আর একটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, এই রিসর্টে ওয়াইফাই আছে, জেনারেটর আছে, সিসিটিভি ক্যামেরা আছে। আরও একটা জিনিস যেটা সবাই খুব পছন্দ করে, যেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে ওয়ে টু সুইমিং পুল। এদিকে হচ্ছে সুইমিং পুল, বিশাল বড় এই রিসর্টটা, খুব সুন্দর এই রিসর্ট পুরুলিয়ার বুকে। চলো সুইমিং পুলটা দেখায়।
এই দেখো, এই হচ্ছে সুইমিং পুল। এই সুইমিং পুলটা যেটা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ওয়াটার ঢালা হচ্ছে, এখন কিন্তু ভরছে। অলরেডি আস্তে আস্তে এটা ভরবে, সারা রাতের মধ্যে এটা পুরো ফুল হয়ে যাবে। এখানে বসার জায়গা আছে খুব সুন্দর, দারুণ দারুণ ব্যবস্থাপনা। আর একটা কথা বলে রাখি, এখানে রুম ট্যারিফ কিন্তু স্টার্ট হচ্ছে মাত্র 1500 টাকা থেকে। ডবল বেড 1500 টাকা থেকে স্টার্ট হচ্ছে। তারপর বাদবাকি ফোন নাম্বার তো আমি দেওয়াই থাকবে ডিসক্রিপশানে, চেক করে নিও। আর আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তারা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। ওই ডিসকাউন্টটা আমি পরে রিভিল করবো যে কত পার্সেন্ট পাবেন, কিন্তু আমি তার আগেই বলে দিলাম একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন। চলো, সুইমিং পুল দেখিয়ে দিলাম, এবার একটু দেখিয়ে দিই আমাদের ডাইনিং এরিয়াটা। ঠিক আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডাইনিং এরিয়াটা কত সুন্দর। লাইট দেওয়া আছে, টুনি বাল্ব দেওয়া আছে, কত রকম কালারফুল অনেক লাইট দেওয়া আছে। চলো একবার দেখায়। এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, খুব সুন্দর। আর এই লনে দেখুন বাচ্চাদের জন্য কত দোলনা আছে, শুধু বাচ্চা না, এখানে বড়রাও বসতে পারবে। কি বিশাল বড় দোলনাটা, পুরো চেন দিয়ে বানানো, যাতে বড়রাও যাতে এখানে তুলতে পারে। অসাধারণ। যেহেতু আমরা সন্ধ্যাবেলায় ঢুকেছি, তো এনারা আমাদের জন্য স্ন্যাক্স রেডি করছে। ঠিক আছে, এখনই চলে আসবে আমাদের জন্য স্ন্যাক্স। তো চলো, আজকে স্ন্যাক্সে কী কী আছে দেখাবো, আর কেমন খেতে সেটাও বলবো। চলে এলাম ডাইনিং এরিয়াতে, ওনারা স্ন্যাক্স অলরেডি দিয়ে গেছে। আর আজকে স্ন্যাক্সে কী কী আছে চলো দেখায়। গরম গরম পেঁয়াজ পকোড়া, এটা হচ্ছে চিকেন পকোড়া, আর এটি হচ্ছে ভেজ পকোড়া। একটা জিনিস খেয়াল করে দেখুন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে এনারা দেয়। চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। চলো খাই পেঁয়াজ পকোড়াটা দিয়ে। খুব সুন্দর, সস দিয়ে খায়, বেশ ভালো লাগছে, দারুণ। এরপরে খাবো হচ্ছে ভেজ পকোড়া। এই উপরে স্যালাড টাইপের দিয়েছে, এটা খুব ভালো লাগছে, স্যালাডটা খাই। শুধু মদ না হলে ভালো লাগবে না। ভেজ পকোড়া সুন্দর খেতে। দিদিদেরকে নিয়ে এসেছি নতুন। বাহ, খুব সুন্দর। এবার খাবো যে চিকেন পকোড়া। চলো। দেখো, ভালো হয়েছে, খুব সুন্দর। রিসোর্টের মালিকের সঙ্গে স্ন্যাক্স হচ্ছে নাকি? দাদাও বসে আছে। তুমি কিছু বলো। এখানকার ওনার পার্থদা সামনেই বসে আছে, আর পার্থদার কাছে এখানকার বিষয়ে কিছু শুনে নি। পার্থদা কিছু বলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, নমস্কার। রিক্তম এসছে, রিক্তমের সঙ্গে বসিয়ে জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছে। সাথে রয়েছে নানান ধরনের স্ন্যাক্স, ভেজ পকোড়া আছে, পেঁয়াজ পকোড়া আছে, আমাদের চিকেন পকোড়া আছে। এই নিয়ে সামান্য জমিয়ে আড্ডা মারছি এখন। হতে এলো লেট করে। এ হচ্ছে আমাদের রিসর্ট অতিথি, যেটা অযোধ্যা পাহাড়ের ওপরে। এটা টুয়ার্ডস, যারা অযোধ্যা পাহাড় সম্পর্কে জানেন, মুরগুমার দিকের রাস্তার উপরে বেস করে এই রিসর্টটা আমাদের। চারিদিকে জঙ্গল, পাহাড়, শান্ত নিরিবিলি পরিবেশ। 6 বিঘা জমির উপরে আমাদের রিসর্ট। এখানে আছে ডবল বেডের কটেজ, 4 বেডের কটেজ, আমাদের সুইচ টেন্টও আছে কিছু। সাথে আপনাদের অ্যাক্টিভিটির জন্য আমাদের সুইমিং পুলও আছে। আপনারা আসুন এখানে, আপনাদের ছুটির 2-3 দিন কাটিয়ে যান, যেখানে মানে আপনার শহরের কোলাহল থেকে একদম শান্ত নিরিবিলি পরিবেশে আমাদের এই রিসর্টে কাটিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে যেহেতু লেট করে এলো, আর বিশেষ কিছু মানে দিনের ইয়েটা দেখাবো কালকে, ও দেখাবে নিশ্চয়ই। কারণ আর সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে ও যা যা দেখাবে সেটা দেখে নেবেন। আমাদের রিসর্টের চারিদিকটা আপনারা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো দেখুন, দেখার পরে চিন্তা ভাবনা করবেন। অযোধ্যা পাহাড় ঘুরতে আসার জন্য এটা একটা উত্তম জায়গা। তারপরে ঘোরানোরও আমরা ব্যবস্থা করে থাকি, থাকা খাওয়া তো আছে, সাথে বাঙালি খাবার প্রচুর আইটেম আছে, যেটা কালকেও দেখাবে। ঠিক, আসুন এখানে এনজয় করে যান। ধন্যবাদ।
খুব সুন্দর। তখন সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা খেলাম। এখন বাজে রাত 10:30। ঠিক আছে, এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম রুমে এসে। তারপরে ল্যাপটপে দেখো ওখানে খোলাই আছে, দেখো রুমেই বসে আছি, ল্যাপটপে কাজ করছিলাম, এডিটের কাজগুলো সব কমপ্লিট করছিলাম। আর তার থেকেও বড় কথা, এখন আমি করব হচ্ছে ডিনার। খুব সুন্দর এখানকার পরিবেশ। যারা নিরিবিলি পরিবেশ সত্যিই পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা হচ্ছে একদম বেস্ট বেস্ট। যে ফ্যামিলি নিয়ে আসবো, গার্লফ্রেন্ড নিয়ে আসবো, বউকে নিয়ে আসবো, এই জায়গাটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, খুব সুন্দর জায়গা। বসে পড়লাম ঘরেই আজকে ডিনার করতে। ভাবলাম যে ডিনার করতে ডাইনিং এরিয়াতে বসবো, কিন্তু গেলাম না, কারণ রাত হয়েছে 10:30। এখানকার যারা স্টাফ আছে তারাও এরপরে খাবে। তা আমি বললাম যে রুমে আমাকে একটু প্লিজ দিয়ে যান, যাতে আমি রুমে বসে শান্তিভাবে খেতে পারি, কারণ কি অনেক গেস্ট আছে, প্রতিটা রুমেই গেস্ট আছে। ঠিক আছে, তো আমি এখানে বসে এবার ডিনারটা করব। আর আজকের ডিনারে কি কি আছে সেটাও বলবো। আজকের ডিনারে আছে গরম গরম ভাত, তার সাথে আলু ভাজা, ঘন মুগের ডাল, মিক্স ভেজ, তার সাথে হচ্ছে পটলের একটা তরকারি, এদিকে পেঁয়াজ, এদিকে হচ্ছে ডিমের অমলেট। এই যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি আলাকাটে অর্ডার দিয়েছি। হ্যাঁ, সকাল থেকে বিরিয়ানি খেয়েছি, অনেক কিছু খেয়েছি, তোমাদের আগের দিনের ব্লগেই আমি দেখিয়েছি যে ওই রিসর্টে আমি কী কী খেয়েছি। ঠিক আছে, তো আর রাত্রিবেলায় আর ইচ্ছা হচ্ছে না যে ভারী কিছু খাই। ওনারা বলছিলেন যে এটা খাও খুব ভালো, আমরা এই করি। আমি যা খাবো কালকে, কালকে সকালটা মানে পরের দিনের, এর পরের ব্লগটা যেটা আসছে সেরা সেরা হতে চলেছে। কারণ কি, ওখানে আমার যেটা প্ল্যান আছে, যেটা হচ্ছে বারবিকিউ করার। এখানকার পাহাড়ের মধ্যে খুব সুন্দর, বাইরে ঠান্ডা, এত সুন্দর রুমস, অসাধারণ অসাধারণ জায়গাটা। চলো খেয়ে দেখি আজকের এই ডিনারটা কেমন বানিয়েছে খাবার। বেশ সুন্দর। গরম গরম ভাত, ঘন মুগের ডাল, আর এই ডালের মধ্যে সবজিও দেওয়া আছে, খুব ভালো লাগছে। এবার খাবো হচ্ছে মিক্স ভেজ দিয়ে। মিক্স ভেজে কিন্তু অনেক রকমের সবজি আছে, যেরকম ধরো আলু আছে, বিনস আছে, পনির আছে, বহুত কিছু দেওয়া আছে। রাতে আজকে সত্যিই বলছি লাইট খাবার খাবো। একদমই আমার ইচ্ছা হচ্ছিল না আমি চিকেন বা মাটন খাই। কালকে সকাল থেকে অনেক কিছু খাবো। কালকে আমি রেটও বলে দেবো যে এই আলাকাটে কত টাকা পড়বে, কত টাকা তোমাদের খরচা হতে পারে। এত সস্তায় এত সুন্দর জায়গা না পাবেন না। আমি তো বলবো অযোধ্যা ঘুরতে এলে অবশ্যই এই জায়গায় আসবেন, ভালো লাগবে, সত্যিই ভালো লাগবে। আমি সারাদিন এতক্ষণ এসে আমি অনেক কাজ করছিলাম, কাজ করার পর এত সুন্দর মানে ঘরোয়া রান্না, দারুণ। পটলের তরকারিটা দিয়েই খাই। যেরকম মাঠা ফরেস্টের রান্নাবান্না, এরকম এখানেও মাঠা ফরেস্টের যে রিসর্ট আছে, হোটেল রিসর্ট নির্জনে, ওখানকার রান্না তো সেরা, কোনো কথা হবে না। আর এখানকার রান্নাও কিন্তু খুব সুন্দর। আজকের রাত্রিটা একদম ছিমছাম খাবার।
চলুন আমি খেতে থাকি, খাওয়ার পর আবারও আসছি। খুব সুন্দর ডিনার করলাম রাতে। ডিনারটা তো সেরা ছিল, একদম পাতলা ছিমছা মাছগের খাবার। কালকের ব্লগে তোমরা দেখতে পারবে এখানকার কত রকম খাবারের আইটেম আছে। নিশ্চয়ই আমি তুলে ধরবো, আমি আছি তোমাদের জন্য, আমি নিশ্চয়ই সব কিছু দেখাবো। আর এই রিসর্টটাকেও নেক্সট ব্লগে, এর পরের ব্লগে খুব সুন্দরভাবে তুলে ধরা থাকবে। এই ব্লগটা দেখছো যারা, পরের ব্লগটাও দেখো। আর এর আগের দিন আমি ছিলাম হচ্ছে মাঠাতে, একদম নিচে মাঠা ফরেস্টের ভেতরে একটা রিসর্টে, রিসর্ট নির্জনেতে, ওটাও দেখো, ভালো লাগবে, মন ভরে যাবে। যাই হোক, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।